সম্মানিত সুধী, আজকে যে হাদিসটা আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি, আবু ইয়াহইয়া শুআইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের ব্যাপারটাই আশ্চর্যজনক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মুমিনদের ব্যাপারটাই আশ্চর্যজনক। তার প্রতিটি কাজে তার জন্য মঙ্গল রয়েছে, তার প্রতিটি কাজে তার জন্য কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে, উপকার রয়েছে, ভালোর দিক রয়েছে। এটা মুমিন ব্যতীত অন্য কারোর জন্য নয়, এটা শুধুমাত্র মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য, যারা আল্লাহর ভয় লালন পালন করে, অন্যায় থেকে বিরত থাকে আর ন্যায় কাজগুলো স্বেচ্ছায় তারা নিজ থেকে করে থাকে। এটা তাদের জন্য, এমন ব্যক্তির জন্য নয় যারা এক ওয়াক্ত সালাত আদায় করে আর একটু করে না, দিনে 7 দিনে 6 দিন আদায় করে, একদিন করে না, মানে মন চলে সালাত আদায় করে, মন চলে করে না, মন চলে সিয়াম রাখে, মন চলে রাখে না, মন চলে পর্দা করে, মন চলে করে না, মন চলে ইবাদতবন্দি করে, মন চলে করে না, মন চলে নেশা ছেড়ে দেয়, এবং মন চলে আবার নেশা করে, এমন ব্যক্তিদের জন্য নয় হাদিসটি। এটা মুমিন ব্যতীত অন্য কারোর জন্য নয়। সুতরাং তার সুখ এলে মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, ফলে এটা তার জন্য মঙ্গলময় হয়ে ওঠে। সুবহান। একজন মুমিন ব্যক্তির দুয়ারে যদি সুখ আসে, শান্তি আসে, অভাব চলে যায়, অনটন চলে যায়, তার হাতে টাকা আছে, সে ব্যক্তি অসুস্থ ছিল, সুস্থ হয়েছে, তার বিপদ ছিল, বিপদ আপদ চলে গেছে, এখন বিপদ মুক্ত, যে কোনো দিক দিয়ে হতে পারে, সে সুখী হতে পারে, সুখ আসতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তার সুখ আসে তখন সে কি করে? সে মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, ফলে এটা তার জন্য মঙ্গলময় হয়। আর দুঃখ পৌঁছলে সে ধৈর্য ধারণ করে, ফলে এটাও তার জন্য মঙ্গলময় হয়। মানে তার কাছে যে বিপদ আসে, আপদ আসে, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিনদের বৈশিষ্ট্য এটা। আল্লাহ তাআলা বলেন, যখন মুমিনদের বিপদ আপদ আসবে, যখন সমস্যা আসে, বিপদ আপদ বালা মুসিবত আসে, তখন যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ইন্না লিল্লাহি নিশ্চয় আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তার দিকে আমাদের পরিবর্তিত হতে হবে, ফিরে যেতে হবে। মানে আল্লাহ যা হয়েছে আল্লাহর জন্যই হয়েছে, এটা মুমিনদের কাজ। আর কোনো বিপদ আপদ যদি মুশরিকদের হয়, কাফেরদের হয়, মুনাফিকদের হয়, বেনামাজিদের হয়, বেদিনদের হয়, তখন তারা সেটাকে কি বলে, বিপদটাকে বিভিন্ন দিকে নিয়ে যায়। আল্লাহ আমাকে দেখলো, আমাকে দেখলো না, আমার এত ঝামেলা, এত সমস্যা, বিভিন্ন দিক দিয়ে তারা সেটা নিয়ে যায়। দেখবেন মুমিনদের যদি দুঃখ হয়, কষ্ট হয়, একটা কাঁটাও যদি মুমিনদের বিধে, সে ব্যক্তি ইন্না লিল্লাহ বলে, যার কারণে তার সওয়াব লেখা হয়, গুনাহ মাফ করে দেওয়া হয়, এবং তার প্রতিটি কথায় কথায় সওয়াব লেখা হয়। ইন্না লিল্লাহ, কতগুলো অক্ষর রয়েছে এখানে, কতগুলো লেটার রয়েছে। তারপর মুমিনদের জ্বর হলে তারা আল্লাহর কাছে পানাহ চায়, ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আর মুমিনদের যদি বড় কোনো বিপদ আপদ আসে, তারা আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে, আল্লাহর কাছে চেয়ে থাকে, আল্লাহর কাছে শয়তান থেকে পানাহ চায়, বিপদ আপদ থেকে পানাহ চায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তাদের জন্য মঙ্গলময় করে তোলেন। আখিরাতে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু রেখেছেন রেডি করে। আপনি দেখবেন মুসলিমদের যখন একটা কাটা বিধে, তখন সে ইন্না লিল্লাহ বলে, আর মুনাফিক মুশরিকদের বিধে তারা ওরে মারে বাবারে বলে চিৎকার করে, তাই কি না? তাই করে। মুসলিমদের জ্বর হলে আল্লাহর উপর ভরসা করে, তাওয়াক্কুল করে, যে কোনো বিপদ আসলে তারা আল্লাহর উপর ভরসা করে, তাওয়াক্কুল করে, যদি চিকিৎসা করে তবু আল্লাহর উপরেই তারা ভরসা করে, তাই কি না? তাই। যদিও পুরোটাই আল্লাহর উপর ভরসা করাই উচিত ছিল, কিন্তু মুশরিকরা, কাফেররা, মুনাফিকরা এটা করে না। আর এই হাদিসটি আল্লাহ নবী বলছেন, এটা মুমিন ব্যক্তি ব্যতীত অন্য কারোর জন্য নয়। কেননা সবার জন্য যদি হতো, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই সে কি মুমিন? আমাদের অনেক আছে 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করে না, আবার আদায় করে, আবার মুনাফিকও করে। যদি মুনাফিকদের জন্য হতো, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই
তাদের একটা গ্রুপ ছিল, তাদের জন্য হতো। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো লোক যারা এখনো আছে, এদের জন্য এই হাদিসটি নয়। তার একটা বিষয় কি, এখানে ধৈর্য ধারণের কথা এসেছে হাদিসটি। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ, সুখ এলে প্রশংসা করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। দুঃখ এলে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। এর আগের হাদিসটা আমরা লম্বা একটা হাদিস পড়েছিলাম, হাদিসটি অনেক বড়। শেষের কয়েকটা বাক্য আপনাদেরকে বলি। যে ব্যক্তি ধৈর্য ধারণ করার চেষ্টা করবে, মহান আল্লাহ তাকে ধৈর্য ধারণের ক্ষমতা প্রদান করবেন। আর কোনো ব্যক্তিকে এমন কোনো দান দেওয়া হয়নি যা ধৈর্য অপেক্ষা উত্তম ও বিস্তর হতে পারে। সম্মানিত মুসলিম কিরাম, হাদিসগুলো বুখারী মুসলিমের। হ্যাঁ, ধৈর্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত একটা জরুরি বিষয়, একটি ভালো দিক, একটা নিয়ামত। যাকে আল্লাহ তাআলা ধৈর্য দিয়েছেন তার জন্য একটা বড় নিয়ামত। আমাদের প্রত্যেকটি ব্যক্তিকেই ধৈর্য সম্পর্কে সতর্ক হতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যই পারে সুফল আনতে, আর অধৈর্য রাগ পারে নিমিষে তছনছ করে দিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তাওফীক দান করুন। আমিন।